23তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। উনি দীর্ঘদিন পর এই গণতান্ত্রিকভাবে তাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে এবং এইভাবে ভোট দিয়ে দীর্ঘ ৩৫ বছর রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। একটা আনন্দপূর্ণ মুহূর্ত, সুন্দরভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী রাজনীতিতে আগামীর বাংলাদেশ গড়ার জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতি অন্যতম ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। দেশের বিভিন্ন সংকটাপন্ন মুহূর্তে তিনি এগুলো সমাধান করবেন। দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ইনশাআল্লাহ তিনি ভূমিকা পালন করবেন। আমাদের দাবি হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে, রাষ্ট্রের প্রধান হিসাবে সকলের দিকে খেয়াল রেখে সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ পাক তাকে সুন্দরভাবে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকে আমি আলোচনা পেশ করব এমন একজন মহামানবের জীবনী, যিনি সারাটা জীবন উম্মতের জন্য কাজ করে গিয়েছে, যিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেছেন এই পৃথিবীর জন্য আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে আমাদেরকে মন থেকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের কাছে জিবরাইল এসে বলেছেন 3 জন মানুষ ধ্বংস হবে। রাসূল বললেন আমিন। কে? যে পিতামাতা পেল কিন্তু পিতামাতার সম্মান করলো না, সে ধ্বংস হোক। রাসূল বলেছেন আমিন। দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, এই মানুষটা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। তৃতীয় হচ্ছে মাহে রমাদানের রোজা পেল কিন্তু সে ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিল, সেই মানুষটা ধ্বংস হোক। রাসূল বলেছিলেন আমিন। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা দরুদ পড়ব ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু। এই দরুদ পড়লে আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? একবার রাসূলের উপর দরুদ পড়লে আল্লাহ পাক 10টা রহমত তার উপরে সাথে সাথে নাজিল করে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যখনই যে অবস্থায় যে মুহূর্তে আমরা রাসূলের নাম শুনব, আমরা মন থেকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ। আসেন আমি একটি আয়াতে কারিমাকে সামনে রেখে আমি মহামানবের জীবনী নিয়ে আলোচনা করব। আমাদের নবীর জীবনী বলতে গেলে শেষ হবে না, আমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে, নবীর একটা জীবনের একটা সাইট শেষ হবে না। কারণ এই গোটা কোরআনই নবীর বাস্তবিক জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন কারীমের সূরা আহজাবের 45 থেকে 46 নম্বর আয়াতে কারিমায় এখান থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমাদের নবীর 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা বৈশিষ্ট্য? আমার আল্লাহ পাক নিজেই নবীর মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এই পৃথিবীতে আল্লাহ পাক বলেছেন নবীর সম্মান আর মর্যাদা আমি আল্লাহ নিজেই বৃদ্ধি করে দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নিজেই তাকে সম্মানিত করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়েছে, নবীকে নবী বলে উল্লেখ করেছে, রাসূল বলে কোরআনে কারীমে উল্লেখ করেছে।
আল্লাহ পাক নবীর বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন বৈশিষ্ট্যে আল্লাহ পাক তাকে বৈশিষ্ট্য আল্লাহ পাক তাকে দান করেছেন, কোরআনে কারিমে সূরা আহজাবে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। এরপরে আমি আল্লাহ পাক আপনাকে সতর্ককারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। এরপরে আল্লাহ বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং আপনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন। আল্লাহ পাকের দিকে আপনি মানুষকে আহ্বানকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া সিরাজাম মুনীরা, এবং আমি আপনাকে উজ্জ্বল প্রদীপের ন্যায়, উজ্জ্বল প্রদীপ, উজ্জ্বল বাতির মতো করে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের বৈশিষ্ট্য কয়টা? এই আয়াতে কারিমাগুলোতে রাসূলের বৈশিষ্ট্য কয়টা? 5টা বৈশিষ্ট্য। নাম্বার 1, আল্লাহ পাক রাসূলকে বলেছেন শাহিদ। শাহিদ অর্থ হচ্ছে সাক্ষ্যদাতা, শাহিদ অর্থ হচ্ছে সুপারিশকারী, শাহিদ অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব করা, শাহিদ অর্থ হচ্ছে সত্যায়ন করা। আল্লাহ পাক এখানে বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয় নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সাক্ষ্যদাতা হিসাবে আল্লাহ পাক নবীকে প্রেরণ করেছেন? সংক্ষিপ্ত করে বলতে হবে আমাকে। কোন সাক্ষ্যদাতা হিসাবে এই পৃথিবীতে নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, সেই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক অন্য আয়াতে আল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হে নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা, প্রত্যক্ষদর্শী, সত্যর সাক্ষ্য বহনকারী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। 1 নাম্বার হলো রাসূল উম্মতের উপর সাক্ষ্য দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল উম্মতের উপরে সাক্ষ্য দিবেন।